প্রায় 2 দশক পর কলকাতায় তাসলিমা। এই শহরের বাতাসে শ্বাস নেওয়া যে অনুকূলতা এতদিন চেপে রেখেছিলেন, 1 আগস্ট রবীন্দ্র সদনের মঞ্চে দাঁড়িয়ে তা বুক ভরে নিলেন। শ্বাস নেওয়ার ফাঁকে বেরিয়ে এলো সেদিনের ব্যথা। বললেন, ইতিহাস মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, সরাসরি বিদলেন অতীতের বাম সরকারকে। 2007 সালের সেই উত্তাল স্মৃতি বোধহয় এখনো সামলে উঠতে পারেননি তসলিমা নাসরিন। তাই প্রায় 2 দশক পর ফের কলকাতার মাটিতে দাঁড়িয়ে আবেগ আপ্লুত এই প্রতিবাদী লেখিকার নিশানায় উঠে এলো সেদিনের বাম সরকার। এই শহরের বামপন্থী বুদ্ধিজীবীরা আক্ষেপ আর ক্ষোভের সুর মিলিয়ে জানিয়ে দিলেন, কলকাতা তার মনের ভিতর সব সময় জীবন্ত থেকেছে, শুধু ফেরার পথটুকু বন্ধ করে রাখা হয়েছিল। 2007 সালে তার উপন্যাস দ্বিখণ্ডিতকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল এই শহর। মুসলিম মৌলবাদের বিরুদ্ধে তার লেখার জেরে পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে তার সামাল দিতে নামাতে হয়েছিল সেনাবাহিনী। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাম মনস্ক সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে বইটিকে নিষেধাজ্ঞা জারি করেন। তসলিমাকেও রাজ্য ছাড়ার নির্দেশ দেয়া হয়। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। এরপর কেটে গিয়েছে প্রায় 2 যুগ। 26শে রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পর বিজেপির সরকার গঠন করতেই নিশ্চিত হন লেখিকার কলকাতায় ফেরা নিয়ে। রবীন্দ্র সদনের মঞ্চে দাঁড়িয়ে তসলিমা শোনালেন সেই দীর্ঘ যন্ত্রণার কাহিনী। আগুন ঝরা কণ্ঠে উঠে এলো তার অপরিসীম ব্যথা। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই, দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে, ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। রাজ্যে ফেরার সুযোগ করে দেওয়ায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান লেখিকা। তবে একই সঙ্গে স্পষ্ট করে দেন, এই কৃতজ্ঞতা কেবলই সৌহার্দ্যের, এর সঙ্গে কোনো রাজনৈতিক আনুগত্যের সম্পর্ক নেই। মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য লেখিকাকে এরপর যখন খুশি আসার বিষয়ে আশ্বস্ত করেন। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত, আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর, আপনি এখানে ভালো করে বলুন। এবং পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন, একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতার সঙ্গে তার সম্পর্কের ইতিহাস বর্ণনা করেন তসলিমা। কিভাবে সাহিত্য, গান অচেনা কলকাতাকে ছোটবেলায় তার মনে ফুটিয়ে তুলেছিল সে কথা বলেন লেখিকা। তার মতে কাঁটা তার কখনো কবিতা বা সাহিত্য বা ভাষাকে ভাগ করতে পারে না। অভিমানের মেঘ আর দীর্ঘ নির্বাসনের যন্ত্রণা সরিয়ে নিজের প্রাণের শহরে আবারও শ্বাস নিতে পেরে তসলিমার চোখে জল এলেও তার স্পষ্ট বার্তা বুঝিয়ে দিল ইতিহাস তিনি ভুলে যাননি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।